নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া 365 ডেজ নিউজ। সত্যের সাথে সাধারণের পাশে। দিদি, সকাল থেকে আপনার এই ভোটটি হয়েছে, এক্সট্রা টাইমের জন্য আমরা বলেছি, ডিমান্ড করেছি, তাতে এক্সট্রা টাইম দিয়ে আশা করি ইলেকশন কমিশন থেকে নিশ্চয়ই দেবে, কারণ যেহেতু মেশিন খারাপ ছিল, এটা তো টাইমিংটা তো আমাদের মেনটেন করতে হবে। অ্যালাউ হবে, তারপরে 1.5 ঘন্টা যাদের দেরি হয়েছে তারাও সেই টাইমটা যদি পেতে পারে তার জন্য আমরা জানিয়েছি। দিদি, সকাল থেকে আপনার এই লোকসভা এলাকায় সামগ্রিকভাবে ছবিটা কি আপনার কাছে খবর এসেছে? প্রায় 4 ঘন্টার মতো ঘুরলেন আপনি। আমি অনেকটা ঘুরলাম, দেখলাম পিসফুলি ভোট হচ্ছে, এমনি কোনো নিয়ে ভোট নামছে, আবার হয়তো দুপুরে পরে একটু বেশি নামবে আশা করছি। অনেকটাই নেমে গেছে, কোথাও কোথাও বেশি ভোট নেমেছে, কোনো কনস্টিটুয়েন্সি একটু আস্তে করে হচ্ছে, হয়ে যাবে বিকেলের মধ্যে, আশা করছি সব ভালোই হয়ে যাবে। কোনো কোথাও থেকে কোনো অভিযোগ বা কিছু এমন কিছু আমার কাছে কোনো সেরকম অভিযোগ নেই। হ্যাঁ, ওই বিদ্যাভারতী স্কুলে ওই সিআরপিএফ ওই হাত ফাত ইয়ে করে দিয়েছে, কেটে কে বলে আঁচড়ে দিয়েছে, ওই আঁচড়ে দিয়েছে, মানে সিআরপিএফ আঁচড়ে দেয় এই দেখলাম, হাত ফাত একদম ভোটারদের না, ওই আমাদের এজেন্টদের আর কি, ওরা বোধহয় কোনো কিছু না, ভোটারদের এবং এজেন্ট দুটোই এরা আঁচড়ে দিল কেন, সেটা ইলেকশন কমিশনকে আমরা কমপ্লেন করেছি। কেন্দ্রীয় বাহিনী কি বেশি বাড়াবাড়ি করছে মনে হচ্ছে? কিছু কিছু ক্ষেত্রে খুবই বাড়াবাড়ি করছে। এরা ভাষাটাও ঠিক অনেক জায়গাতে বোঝে না, তো সব ইংলিশ হিন্দি সবটাই বোঝে না অনেকে, সেই ক্ষেত্রগুলোতে একটু বেশি অসুবিধা হচ্ছে। সিআরপিএফ এর উপর মলেস্টেশনের অভিযোগ উঠেছিল। কালকে রাত্রিবেলা তো খুবই একটা সাংঘাতিক ঘটনা ঘটেছিল, পিং বুথ হয়েছিল, সেখানে প্রায় 30-40 জন মহিলা ছিলেন, ভোট যারা নেন আর কি, ভোটকর্মী। সেখানে ড্রাঙ্ক অবস্থায় কিছু আমাদের সিআরপিএফরা ড্রাঙ্ক অবস্থায় ছিলেন। তা রাত্রিবেলা রিস্কি ভেবে আমরা সেই জন্যে সঙ্গে আমরা আরোকে কমপ্লেন করেছিলাম। আরোকে কমপ্লেন করার পরে তারপরে পুলিশ, স্থানীয় কর্ণশ্রী থানাও গেছিল, ওরা গিয়ে তারপরে একটা ব্যবস্থা নিয়েছে, কারণ পুরো এলাকার লোক বেরিয়ে পড়েছিল যে এতজন মহিলা আর ড্রাঙ্ক অবস্থায় ওরা যেভাবে অভব্য আচরণ করছিল, যে কোনো রিস্কি ঘটনা ঘটতেই পারত। কেন্দ্রীয় বাহিনী হাতে মিডিয়া আক্রান্ত হয়েছে। আসলে হচ্ছে কি, এরা ঠিক আমাদের ল্যাঙ্গুয়েজটাও বোঝে না, কোথা থেকে অন্যান্য স্টেট থেকে এসছে, ফলে ওরা কাউকে মানে ভোটারদেরও আক্রান্ত হচ্ছেন, তার জন্য কিছু ক্ষেত্রে এজেন্টরাও হচ্ছেন, মিডিয়াও হচ্ছে। সুতরাং এই জায়গায় মিডিয়াকে ওরা ভীষণ হ্যারাসমেন্ট করছে আর কি। मैडम, आज का क्या परिदृश्य देख पा रही हैं आज वोट डालने के बाद? वो बहुत अच्छा वोट दिया है, वो सारा कॉन्स्टिट्यूंसी में बहुत वोटर जो आई है तो सब पीसफुली वोट देता है। कहीं से अशांति की कोई खबर या नहीं, कोई अशांति का ईवीएम मशीन का कोई खराब? ईवीएम मशीन खराब है, कुछ क्षेत्र 1 घंटा 1.5 घंटा देर हुआ है। এরপর কোন কোন এলাকা পরিদর্শন করবে? বালিগঞ্জ আরো 2-1টা আছে, মোটামুটি অনেকটাই করে এসছে, আবার খানিকটা করব। এখন 6টা অবধি ভোট, সুতরাং অনেকটাই ঘুরতে হবে। ভোটের পার্সেন্টেজ কম, ভোটের পার্সেন্টেজ কোনো ক্ষেত্রে খুবই ভালো, ফালিগঞ্জে খুবই ভালো, কসবা খুব ভালো। এখন আবার কিছু ক্ষেত্রে 6টা অবধি টানা ভোট, তো প্রচুর ভোট, মানে অনেকক্ষণ টাইম। আশা করছি বিকেলের দিকে বোঝা যাবে কতটা কি। একদম ভালোভাবে শান্তিপূর্ণ মানুষ ভোট দিতে পারুক, গণতান্ত্রিক উপায়ে যা হবে রেজাল্ট সে দেখা যাবে পরে, কিন্তু মানুষ ভোটটা যেন দিতে পারে, সেটাই আমরা চাইছি আজ।